بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকে 107তম ক্লাস। গত ক্লাসে আমরা 281 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিম ও তারকিব করেছিলাম। আজকে আমরা 282 নম্বর আয়াত থেকে শুরু করব। গত ক্লাসে আমরা আলাপ করছিলাম আল্লাহ রিবা বা সুদকে হারাম ঘোষণা করেছেন, এবং যদি কেউ রিবা বন্ধ না করে, রিবা স্টপ না করে, তাহলে তার বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুলের পক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছে। তবে তাদের মূলধন তারা ফেরত পাবে। আর যদি ঋণ গ্রহীতা, যে ঋণ গ্রহণ, সে যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে, মানে টাইম দেবো, যাতে সে পরিশোধ করতে পারে। আর যদি তার অবস্থা খারাপ হয়ে থাকে, তাহলে তাকে মাফ করে দাও, সবচেয়ে ভালো। আল্লাহ বলেছেন আমাদের সেই দিনকে ভয় করার জন্য, যেদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং আমাদের যে রোজগার কামাই যে করেছি তার ফলাফল আমাদেরকে দেওয়া হবে, এবং এই ব্যাপারে কোনো জুলুম করা হবে। 282 নম্বর আয়াতটা অনেক লম্বা আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا تدينتم بدين إلى أجل مسمى فاكتبوه، وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب، وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا، وإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل، واستشهدوا شهيدين من رجالكم، فإن لم يكونا رجلين فرجل وامرأتان أتان ممن ترضون من الشهداء أن تدل إحداهما فتذكر إحداهما الأخرى، ولا يأبى الشهداء إذا ما دعوا، ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله، ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم، فليس عليكم جناح ألا تكتبوها، وأشهدوا إذا تبايعتم، ولا يضار كاتب ولا شهيد، وإن تفعلوا فإنه فسوق بكم، واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم। এত বড় আয়াতকে আগে কখনো তেলাওয়াত করেছিলাম নাজমুল ভাই? না স্যার, এটাই সবচেয়ে মনে হয় বড় হয় এখন পর্যন্ত। এর যেটা থেকে বড় লং। আছে কিনা জানি না স্যার, আর চারটা আয়াতই মাত্র বাকি আছে আলহামদুলিল্লাহ, সূরা অনেক বড় বাকারা। একটা। হুম। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেশ নাম পরিচিত, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো।
ইদা তাদাইয়ান্তুম বিদাইনিন, যখন তোমরা পরস্পরের সাথে চুক্তি করো, ইলা আদালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, ফাকতুবুহু, সেটা লিখে রাখ। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন, একজন লেখক তোমাদের মধ্যে সেটা লিখবে, বিল আদলি, সুবিচারের সাথে। ওয়ালা ইয়াবা কাতিবুন, লেখক অস্বীকার করবে না, আই ইয়াকতুবা, লিখতে, কামা আল্লামাহুল্লাহ, আল্লাহ যেভাবে শিখিয়েছে, ফালি ইয়াকতুব, অথবা সে যেন লেখে। ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহিল হক, অল, তার লিখতে, তার লেখা ও, সে লিখবে, আল্লাযী আলাইহিল হক, সৎ, কিভাবে লিখবে সে, যেভাবে বলে দিবে, সৎ, কে বলে দিবে, ঋণ গ্রহীতা, সততার সাথে সে লিখবে। অল ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, তার রব, রব আল্লাহকে, তার রব, তার রবকে যেন সে ভয় করে। ওলা ইয়া বখাস মিনহু শাইয়্যা, কোনো কিছু যেন বাদ না পড়ে লিখতে গিয়ে। আও ফাইন কান আল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান আও দাঈফান, যদি ঋণ গ্রহীতা বোকা হয় অথবা দুর্বল হয়, অথবা লা ইস্তাতিউ আই ইউমিল্লা, অথবা সে বলতে পারে না কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, হুয়া ফালিউমলিল, তাহলে সে, তার অলিয়ু, তার এক অভিভাবক যেন লেখে, বিল আদলে, সুবিচারের সাথে। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম, লেখার সময় দুইজন সাক্ষ্য থাকবে, পুরুষ। ফাইল্লাম ইয়াকুনা রুজুলাইনে, যদি দুইজন পুরুষ না পাওয়া যায়, ফারজুলুন, একজন পুরুষ, বা আমরাতান, দুইজন থাকবে মহিলা, মিম্মান, তার দাওনা, যাদেরকে তোমরা পছন্দ করো, মিনাস সুহাদাই, সাক্ষীদারদের মধ্যে যাদের পছন্দ করো তাদেরকে নির্বাচন করবে। আন তাদিল্লা ইহদাহুমা, আন তাদিল্লা ইহদাহুমা, যাতে তাদের একজন ভুল করলে, ফাতুযাক্কির ইহদাহু, আর একজনের স্মরণ করিয়ে দিতে পারে। ওয়ালা ইয়াবা শুহাদাউ, সাক্ষীরা কেউ অস্বীকার করবে না, ইদা মাদু, যখন তাদেরকে ডাকা হবে তারা অস্বীকার করবে না আসতে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান, আর সেই ঋণের ব্যাপারটা যত ছোট হোক অথবা বড় হোক, তারা লিখতে বিরক্ত হবে না নির্দিষ্ট মেয়াদের জন্য। যালিকুম আকসাত ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ, আকওয়ামুল লিশহাদাত, এবং সাক্ষ্য দানের জন্য যথাযথ এবং নিকটতম। আল্লাহ তার তাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান। ওকে, আমরা আসি প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে হরফুন নিদা কোনটা, ইয়া, ইয়া। আর মুনাদা কোনটা, আইয়ুহা স্যার। আইয়ু, আইয়ু। আইয়ু, আচ্ছা। আর হাটা হচ্ছে হরফু তানবিহ। তানবীর, আর আল্লাযীনা হচ্ছে বদল, মাসরুর, বদর। এবং ইসমু মৌসুল, আমানু হচ্ছে সিলাতুল মৌসুল। তাহলে আইয়ুহাল্লাযীনা আমানু, এই পুরোটাই হচ্ছে মুনাদা। ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, ইজা হচ্ছে এখানে শর্তিয়া, একটা শর্ত আছে। যখন তাদায়ানতুম, নতুন একটা শব্দ আসছে, তাদায়ানা ইয়াতাদায়ানু, একে অন্যের কাছ থেকে ঋণ গ্রহণ করাকে বলা হয় তাদায়ানা। আর এটা কি দাইন, স্যার এখানে শর্ত আছে? জামান হচ্ছে না স্যার এটা যখন? হ্যাঁ, জারফু জামান হইয়া শর্ত হয়েছে। আচ্ছা। ইলা আজালেন, আজালেন মানে মেয়াদ, আর হ্যাঁ। মুসাম্মা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম। এখন আমরা এই শব্দগুলো একটু দেখি।
তাদাইয়ানা, ইয়াতা, ইয়াতা, ইয়াতাদাইয়ানু। কয় নাম্বার ফর্ম বলেন তো? তো এটা হচ্ছে তা দিয়ে তো ফর্ম 6, সিক্সার। তাই না? হ্যাঁ, ফর্ম সিক্সার, রাইট। ঠিক। একে অন্যের কাছে ধার গ্রহণ করা, ঠিক? তার থেকে ঋণ গ্রহণ করা। আর দাইনুন, দাইনুন মানে ঋণ, ঋণ, ঠিক আছে? এটা ঋণ। আর নতুন শব্দ কি আছে এখানে? ইজা। ইজাটা তো আমরা জানি, ইজাকে বলা হয়, কি বলা হয়? সরফু জামান। জামানি, জামান, ফুল জামান। সরফু জামানি। ভাইয়া এখানে কি হয়েছে? অ সরফু শাস্তি, সরফু শাস্তি। অথবা এটাকে বলে এভাবে, দরফিয়াতু, দরফিয়াতু অ শর্তিয়াতু। গেল এটা। তাহলে আরেকটা যেখানে মুসাম্মা, সাম্মাইয়া, সাম্মায়া ইউসাম্মি, মুসাম্মি মানে নামকরণ করা, নাম রাখা ইত্যাদি। তাহলে মুসাম্মা মানে যার নাম রাখা হয়েছে, মানে ওই যে মেয়াদটার একটা টাইম লিমিট দেওয়া হয়েছে, সেইটা বোঝাচ্ছে মুসাম্মা দিয়ে। ইসমু থেকে আছে না, ইসমা ইসমুকে যেন ইসমু থেকে এটা তিন মিম ইয়া, রূপ হচ্ছে তিন মিম ইয়া, ঠিক আছে? সাম্মাইয়া ফর্ম 2। ওকে। তাহলে ইজা হচ্ছে হরফ শার্তিন, তাদাইয়ান্তুম ফেলু মাদিন, ফাইল এখানে তুম, আনতুম। সেটা। তোমরা যখন একে অপরের কাছে ঋণ গ্রহণ করো, বা ঋণ দেওয়া নেওয়া করো, বিদায় নিন দিয়ে, ঋণের ব্যাপারে তোমরা যখন একে অপরের কাছে ঋণ করো, ইলা, যার আদালিন মানে একটা মেয়াদ, মুসাম্মা মানে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এখানে নির্দিষ্ট সময়ের জন্য তখন তোমরা ঋণের চুক্তি করো বা ঋণ গ্রহণ করো, এটা হতে তাদাইয়ান্তুম বিদায় নিন ইলা আজালি মুসাম্মা, জুমলাতুল ফেলি হয়ে কি হচ্ছে? শর্ট, তাই না? জি। শর্ত। তাহলে জবাবু শর্ত হচ্ছে ফাকতুবুহু, ফা হচ্ছে আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াবি শর্ত। উকতুবু, উকতুবুটা কোন সিগা? মজুল স্যার। আমর, আমর, আমর। ও কাতাবা সরি, ইয়াকতুবু, হ্যাঁ, কাতা স্যার। কাতাবা ইয়াকতুবু, তাকতুবু, তাকতুবু না, তাকতুবু না কেউ আমর করলে হবে উকতুবু, তোমরা লিখে রাখো। তাহলে উকতুবু হচ্ছে ফেলু আমরিন, ফাইল কে এখানে ও, ও মানে আনতুম, হু কি এখানে মাফুলুন বিহি, মাফুলুন বিহি মানে এই যে, এই যে ঋণের ব্যাপারটা লিখে রাখো। তাহলে উকতুবুহু এটা জুমলাতুল ফেইলি হয়ে জবাবু শর্ত হয়ে পুরোটা জুমলাতুল শর্তিয়া। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, অওটাকে এখানে মাসুদ ভাই বলেন। হরফ আতফিন এবং লি ইয়াকতুব, ওয়াল ইয়াকতুব এটা কি জিনিস এখানে? ইয়াকতুবু, কাতাবা ইয়াকতুবু লেখা,
তাহলে ওয়ালি ইয়াকতুব, নাজমুল ভাই এটা কি হলো? ওয়ালি ইয়াকতুব কি হলো এখানে? নাজমুল ভাই, এটা স্যার মানে ওটা হচ্ছে ইয়া অর্থ আতফিন। ওয়ালফ ওয়ালফ আথিন আর লামুল আমরের কাজ জি স্যার লামুল এটা। আমর হচ্ছে লি লি লি, হ্যাঁ। লি ইয়াকতুবু। লামুল আমরের হুম, কাজ হচ্ছে মুদারেকে মাজজুম করে দেয়। জি স্যার মাজ্জুম করে ইয়াকতুব দিচ্ছে। ঠিক আছে, বাট লি না হয়ে লামের উপর জজম কেন হলো? আমরা বলেছিলাম এই লির আগে যদি অ অথবা ফা আসে তাহলে সেইটা লির থেকে মাজজুম হয়ে যায়, ওয়ালি হ্যাঁ, একতুব বা ফালি একতুব হয়ে যায়। খেয়াল আছে আপনাদের? জি স্যার বলছি জি। এইখানে ওয়ালি একতুব, তাহলে ফেলু এটা আমরুন, ফেলু হুম, আমরুন, ফাইল মুস্তাতির হুয়া। মুস্তাতির স্যার মুস্তাতির জি স্যার। মুস্তাতির হুয়া হবে না, দেখেন কাতিবুন, এই যে ফাইল কাতিবুন এখানে আছে ফাইল। একজন লেখক যেন লিখে রাখে, একজন লেখক, কাতিবুন মানে লেখা। কাতাবা ইয়াকতুবু থেকে ইসমুল ফাইল হচ্ছে কাতিবুন। কাতিব। হ্যাঁ, একজন লেখক যেন লিখে রাখে বাইনাকুম তোমাদের মধ্যে, এই যে চুক্তিটা হচ্ছে এটা যেন একদম লিখিত রাখে। বিল আদলে লেখাটা হবে, কিভাবে লেখাটা হবে? সুবিচারের মাধ্যমে, সহি ভাবে, কোনো হেরফের জাস্টিস। না হয়। যা আছে সত্য সত্য সহকারে লেখা হয়। তাহলে দেখেন লেনদেনের ব্যাপারে লিখে রাখাটা কত জরুরি, দেখেন। কারণ আমাদের মেমোরি শর্ট, মনে থাকে না, এই জন্য লিখে রাখাটা খুব দরকার। এবং লেনদেনের ব্যাপার সুন্নত হচ্ছে যখন টাকা পয়সা নেওয়া হয় গুনে নিতে, অনেকে আমরা গুনে নেই না, লজ্জা লাগে, "হ্যাঁ, ঠিক আছে বলি না আমরা, যাচ্ছে এটা গোনা দরকার নেই, পরে গুনবো না।" এটা ঠিক না, তাই না নাজমুল ভাই? জি স্যার আজকে এই এই প্র্যাকটিস তো স্যার স্টেট টু স্টেট সবখানে হইতেছে স্যার এখন এই লিখে রাখা। না, আমি মানে বলতে গুনে নেওয়াটা, গুনে নেওয়াটা। ও হ্যাঁ গুনে নেওয়াটাই চাই। মানে এই ধান যে না, বারবার। ধরেন একটা আপনি একটা জিনিস কিনলেন, ঠিক আছে, কিনলেন, আপনার বন্ধু বান্ধব বা পরিচিত তাকে আপনি হয়তো 5,000 টাকা বিক্রি করলেন। তা আপনি তাকে 5,000 টাকা, সে আপনাকে 5,000 টাকা দিলে, আপনি নিয়ে রেখে দিলেন। ওই নেওয়ার সময় গুনতে হবে, কারণ ওনার দেওয়ার সময় ভুল হতে পারে, অথবা আপনি রেখে দিয়েছেন ওখান থেকে হয়তো কোনো কারণে হয়তো 1 টাকা অন্য জায়গায় দিয়ে ফেলছেন, কিন্তু আপনার মেমোরিতে নাই, তখন মনে করবেন যে সে আপনাকে কম দিয়েছে, একটা ভুল বোঝাবুঝি হবে। এই জন্য সবসময় গুনে নেওয়া, সামনে সামনে গুনে নিতে হবে। এটাকে সুন্নত, আমাদের খারাপ লাগে কিন্তু এটা কিন্তু ভালো জিনিস, এটা ফলো করতে হবে। আর প্র্যাকটিক্যাল কথা। যেটা আপনার নগদ হচ্ছে না সেটা লিখতে হবে, লিখে রাখতে হবে। যেন আপনার কাছে, আমার কাছ থেকে কেউ লোন নিল, সেটা লিখতে হবে, লিখতে হবে। শুধু লিখে রাখলেই হবে না, সাক্ষীর মাধ্যমে লিখে রাখতে হবে না। আপনি লিখে রাখলেন একটা, বা আমি একটা লিখে রাখলাম, পরবর্তীকালে বলবো এটা লেখছে না, আমি তো এটা দেখি না, দেই নাই তো, আমি এর চেয়ে কম দিয়েছি বা বেশি দিয়েছি, এরকম কথা আসতে পারে না? হ্যাঁ আসতে পারে। দেখতে খারাপ লাগে সাময়িক ভাবে যে কি করতেছে কাজটা, কিন্তু ফর দ্য লং রান এটা অত্যন্ত বরকতপূর্ণ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে তোমার লিখে রাখ। সে লিখে রাখলা বলছে একজন লেখক, আমরা যেরকম ভেন্ডার দিয়ে লেখাই না, ওই রকম কথা বলছেন। তাহলে ওয়ালি একটু বাইনাকুম কাতিবুন বিল আদলি, তোমরা সুবিচার ভিত্তিতে, মানে যেটা সত্য সেই অনুযায়ী একজন লেখক তোমাদের মধ্যে লিখে নেয়, এটা লিখে দেয়, বা লিখে তার মাধ্যমে লিখতে নিতে হবে। এটা জুমলাতুল ফাইলিয়া। ওয়ালা ইয়াবা কাতিব, এই লেখক অস্বীকার করবে না লিখতে বললে। তাহলে লা এখানে কি, এখানে ইয়াবা, হারফে আবা, নাফি। আবা, ইয়াবা, এটা একটা নতুন শব্দ। হারফে নাফি স্যার। লাটা হরফুন হলো নাহি, হারফে হরফুন নাফি। নাহি। নাফি না স্যার এটা বলা ইয়া। হ্যাঁ, সেটাই দেখি কি এই জিনিসটা, হরফুন নাহি, কিভাবে না নিয়েছে সেটা আমরা দেখি। হুম। এটা হচ্ছে, এই হচ্ছে আবা ইয়া, ঠিক আছে, আবা ইয়া বি, ঠিক আছে, আবা ইয়া বি, দরাবা ইয়াদরিব,
ফর্ম ওয়ান, ঠিক আছে। হুম, এটা হচ্ছে অস্বীকার করা। তাহলে লা ইয়া ইয়া বি, এইটা হলো হরফুন নাহি, হরফুন নাফি, ঠিক আছে, হরফুন নাফি। ক্লিয়ার নাজুল ভাই? জি স্যার। কিন্তু যখন এই ইয়াটা থাকছে না, তখন কি হবে? নাহিটা মাজজুম হয়ে যাচ্ছে না, ইয়া ড্রপ হয়ে? জি হ্যাঁ স্যার। তখন হচ্ছে লা ইয়া বি, এ এ ইয়া বি। তাহলে লাটা এখন কি হচ্ছে বলেন? আর নাহিয়াত, আর নাহিয়াত কি ঠিক আছে কিনা বলেন? জি স্যার। আর নাহিয়াত, ক্লিয়ার? জি। নাফি না নাহি, ওই ইয়াটা যে পড়ে গেছে, ইয়াটা ড্রপ হয়ে গেছে না, এটা চাপতে আছে। এ ইয়াটা পড়ে গেছে মা, জিনিসটা নাই। তাহলে ওয়ালা ইয়াবা কা ইয়াবাই, আমি কি ইয়া বি বলছিলাম নাকি? ইয়াবা ইয়াবাউ হবে, ইয়াবাউ হবে। আবা ইয়াবাউ, ফাতাহা দা বা ফাতাহা, তাহলে ইয়া বা, ইয়াবা, ওকে। তাহলে ওয়ালা ইয়াবা কাতিবুন, কাতেব লেখক অস্বীকার করবে না। ইয়াবা ফেলুন মুদারিউন মাজজুবুন বিল্লা আন নাহিয়া, ফাইল কাতিবুন কি আন ইয়াকতুবা, লিখতে। তাহলে আনটা কি এখানে আর ফেমাস দেরিয়ে স্যার। অর্থমাত্রারিয়ান, ইয়াকতুবা হয়ে গেছে, কারণ আন মুদারের আগে আসলে মানসুব হয়ে যায়। কাতেব অস্বীকার করবে না লিখতে, কামা যেমনি ভাবে আল্লামাহু তাকে শিখিয়েছেন আল্লাহ। তাহলে কা হচ্ছে যার মতন, মা ইসমু মৌসুল, আল্লামাহু আল্লামা শিখান। তাহলে ফেলু মাদিন ফাইল আল্লাহ, হু মাফুলুন বিহি। আল্লাহ তাকে যেভাবে শিখিয়েছেন, কাকে? ওই কাতেবকে, লেখককে কি শিখিয়েছেন আল্লাহ? তাহলে এর অর্থটা কি? আল্লাহ তাকে যেভাবে শিখিয়েছেন, কি শিখিয়েছেন, কিভাবে শিখিয়েছেন? মানে মানে ন্যায় ভাবে স্যার লিখে। রাইট, আল্লাহ শিখিয়েছেন আদলের সাথে লেখো, আদল, সেইটাই বলছেন। তাহলে মা আল্লামাহুল্লাহু ইসমু মৌসুল সিলা মিলে কায়ের মাজরুর। তো যার মাজরুর হয়ে ইয়াকতুবুর সাথে মুতাল্লিক হয়ে, এটা হলো জুমলাতুল ফেইলি, ফালিয়াকতুব, অথবা সে যেন সেভাবে লেখে। তাহলে ফাটার এই যে ওয়ালিয়াকতুব, ওয়ালিয়াকতুব একই স্টাইল আছে দেখেন। লিয়াকতুবা, লিয়াকতুব, লিয়াকতুব, ওয়ালিয়াকতুব, ফালিয়াকতুব। ফা এবং অয়ের কারণে ওই লামটার জেরের পরিবর্তে মাজজুম এই জজম এসে গেছে। তাহলে ফালিয়াকতুব এটাও একটা জুমলাতুল ফেইলি, ঠিক আছে। ওয়াল ইউমলিল্লাযী আলাইহিল হক ওয়াল ইয়াত্তাকিল্লাহ। ওয়াল ইউমলিল, একটা নতুন শব্দ পেলাম, আমলালা ইউমলিল, মানে লিখানো, লিখতে বলা। কি বলছে এটা? অটা কি? তাহলে অটা এখানে আতফিনি হবে স্যার, আসছি অবশ্যই না? হ্যাঁ, ইউমলিল এই শব্দটা দেখে তাহলে আবা একটা নতুন শব্দ পেলাম। এখানে বলছিলাম এটা হবে ফাতাহা, আমি বলছিলাম আবা ইয়া আবা, ইয়া আবা হয়ে এটা হচ্ছে বাব, ফাতাহা, ফাতাহা। এখন আমরা আসতেছি আমলালা। আমলালা, আমলালা ইউমলিল, কয় নাম্বার ফর্ম?
তাহলে বলেন। হচ্ছে ফর্ম ফোর। 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 আমলালা ইউমলিল, ফর্ম ফোর। ফর্ম ফোর। তাহলে এটা আবার মুদাফ হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে কি হবে এটা? আমাল্লা। দেখেন, আমাল্লা হবে না? আমাল্লা, আমাল্লা, আমাল্লা ইউমিল্লু, ইউমিল, আমাল্লা ইয়ম, লিখতে বলা, লিখতে, লিখতে বলা অথবা লেখানো, কাউকে দিয়ে লেখানো। ডিকটেট করা আর কি স্যার। হ্যাঁ, ডিকটেট করে, এক্সাক্ট কারেক্ট ওয়ার্ড, ডিকটেট কর। তাহলে ওয়াল ইউমলিল, এখানে বলছে কথাটা ওয়াল ইউমলিল, দেখেন অল ইউমলিল, অল ইউমলিল, সে যেন লিখতে বলে, সে যেন লিখতে বলে। তাহলে এখানে আছে লি, লি হলো লামুল আমর, আর তো হবে ইউম লিলু, আমলালা ইউম লিলু, তাহলে এটা হচ্ছে ইউম, ইউম লিলু, লি ইউম লিলু। তাহলে এখন হবে কি লি ইউম লিল, তাই না? লি, লি ইউম লিল, কিন্তু এর আগে আছে একটা অ না, অ আছে না, হ্যাঁ, অ, বলবো। অতএব যখন অ আসবে তখন হয়ে যাবে অল ইউমলি, এইটাই এখানে আছে। ইউম। এই, ওই জায়গায় এই অল ইউমলি, সে যেন লিখতে বলে, সে যেন লিখায় নেয়, কি লিখিয়ে নেয়? গ্রহিতা, গ্রহিতা, গ্রহিতা। তাহলে আমলালা ইউমলিল, আমাল্লা ইউমিল্ল অর্থ কি? লিখতে বলা বা লেখানো। অল ইউমলিল্লাযী, সে যেন লেখায় তার উপরে হক, হক লেখায়, হকের সাথে লেখায়। তাহলে এখন আসেন, লামুল আমর হয়ে গেছে, খালি একটু হয়ে গেল, তাই না? হাক্কু, দেখেন কি হচ্ছে তার এখানে, ইউমলিলু, ইউমলিলু, ফেলু আম, ফেলু মুদারিউ, কি এটা মাজজুম, কিন্তু এই সাহায্য হয়েছিল। কাম করে পড়ার জন্য শেষে লামের শেষে জের হয়েছে। আল্লাদির হচ্ছে এখানে ফাইল, ওইটার যিনি সাথে লাগাই দিচ্ছে আর কি। হ্যাঁ আলাইহি, আলাই হচ্ছে যার মাজরুরে খবর মোকাদ্দাম, হাক্কু মানে মুক্তাদা। তাহলে মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়ে আল্লাদির কি সিলা, তাই না? তা ইসম মৌসুল এবং সিলা মিলে কি হচ্ছে তাহলে এখন অল ইউমলিলের ফাইল, সে যেন হকের সাথে, সত্যের সাথে লিখে রাখে। ওয়াল ইয়াত্তাকিল্লাহ, এবং কি করতে হবে? আল্লাহকে, তাকওয়া করতে হবে। তার রব ভয় করতে আল্লাহকে ভয় করবে। ভয় করতে একই অবস্থা, ইয়াত্তাকি, এই লামুল আমরের কারণে লিয়াত্তাকি ইয়াটা পড়ে গেছে, আর অবাসার ইয়াত্তাকি। কারণে ওয়াল ইয়াত্তাকি, এখানে কিন্তু কাপের উপর জজম না, জেরই আছে। ইত্তাকা ইয়াত্তাকি মনে আছে? তাহলে সে যেন ভয় করে আল্লাহকে, সে আল্লাহকে তার রব। তাহলে এই রব এবং আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহটা এখানে মুবদাল, প্রথম হচ্ছে মাফুলুন বিহি, অহু মুবদাল, রব হচ্ছে বদল, অহু মুদাফ, হু মুদাফ ইলাইহি। আল্লাহকে ভয় না করলে তো এই লেখালেখি সহি হবে না, দুই নাম্বারই হবে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইয়্যা, বাখাসা ইয়াবখাসু, হ্রাস করা, কমানো, মিনহু শাইয়্যান মানে কোনো কিছুই এখান থেকে কম করবে না। তাহলে ইয়াব খাসু ছিল, ফেলুন মুদারিউন মাজজুম হয়ে গেছে, মানে লা নাহিয়া,
সাইয়াটা কি তাহলে মাফুলুন বিহি, কোনো কিছু ইহা হইতে কোনো কিছু সে কমাবে না। কে কমাবে না? ওই রাইটার, কাতে, 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 লেখেছেন যে। যে লেখে। তাহলে এটা হলো জুমলাতুল ফেইলিয়া। ফাইন কান আল্লাযী আলাইহিল হাক্কু সাফিয়ান আও দাঈফা, দেখেন এখন কি বলতে দেখেন। এখন যদি ঋণ গ্রহীতা বোকা হয়, আছে না কিছু বোকা টাইপের লোক আছে না, বুদ্ধি শুদ্ধি কম, অথবা দুর্বল, অসুস্থ, অথবা সামাজিক ভাবে অথবা দুর্বল স্যার লোক, তার লেখাপড়া জানে করণীয় না কি? স্যার, হইতে পারে। হ্যাঁ, লেখাপড়া জানে না, তাও হইতে রাইট। পারে স্যার। অথবা লা ইয়াস্তাতি আই ইউমলিল্লাহ হুয়া, অথবা সেটা ডিকটেট করতেও সে পারতেছে না। দেখছেন কি হুম, সুন্দর কথা বলছে। ফাইন, প্রোটেক্টেড ফাটাকে করবে। এখানে তাহলে ইস্তেনাফিয়া। ইন কান আল্লাহ, ইনটা কি এখানে হরফু শার্তিন, যদি, শর্ট শার্ট যদি, তিন স্যার। হ্যাঁ, হারফে শার্ট তিন হ্যাঁ, স্যার। কান আল্লাহ, ইসমু কান হচ্ছে আল্লাদি, ইনি হয়, আলাই, আলাই, কি বলছে এখানে, হাক, তার উপরে কি বলছে জিনিসটা বলেন। তার কর্তব্য, তার উপরে মানে হাক্কু মানে এখানে ঋণ গ্রহীতা, ঋণ আচ্ছা। গ্রহীতা বলছে, ঋণ গ্রহীতা বুঝাচ্ছে এখানে হাক্কু। তাহলে আলাইহি যার মাঝে খবর, হাক্কু মুক্তাদা, তাহলে মুক্তা এবং খবর জুমলাতুল ইসমিয়া হয়ে আল্লাদির সিলা, ঠিক আছে, আল্লাদির সিলা হয়ে, নয়েজ আল্লাদি হচ্ছে স্যার কথা। ইসমু মৌসুল এবং সিলা মিলে কানার ইসমু কানা হয়ে গেছে। ক্লিয়ার কথাটা? একটু লম্বা, একটু একটু কমপ্লিকেটেড লাগছে। সাফিয়ান মানে বোকা, দয়ীফান মানে দুর্বল, দয়ীফ। স্যার একটু নয়েজ হচ্ছে স্যার। ইয়েস, নয়েজ হচ্ছে, কার নয়েজ এখানে? হারিস ভাই, হারিস ভাই মিউট করেন। রেডিও চলতেছে বোধহয় স্যার, ভাইয়া। হারিস ভাই মিউট করেন। তাহলে সাফিহানটা কি এখানে খবরু কানা, দাইফানটা এটাও খবরু কানা মাতুফ, আও অথবা লা ইয়াস্তাতি আই ইউমলিল হুয়া, এটাও কি হবে? এটাও জুমলাতুল ফেইলিয়া হয়ে মাতুফ। তিনটা, এই লোকটা ঋণ গ্রহীতা যদি বোকা হয়, দুর্বল হয়, অথবা লা ইয়াস্তাতিউ, ইস্তাতায়া, ইস্তাতা, ইয়াস্তাতিউ পারা, সে পারে না, আই ইউমলিল, ইউমিল্লা হুয়া, সেটাকে ডিকটেট করতে, কি লিখতে হবে সে জানে না। তাহলে ইয়াস্তাতিউ হচ্ছে ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া, হুয়া মানে ওই লোক, ওই ঋণ রোহিতা। গ্রহীতা। কি, আন ইউমিল্লা, ইউমিল্লি ছিল আনের কারণ ইউমিল্লা, টু ডিকটেট হুয়া, ওইটা ওই লেখাটা সে ডিকটেট করতে পারছে না। তাহলে কি হলো এটা? ইউমিল্লার ফাইল কে এখানে? হুয়া, হুয়া, হুয়া। তাহলে এই জুমলাতুল, তাহলে সে পারে না, কি পারে না? আই ইউমিল্লা হুয়া, তাহলে এটা হলো পুরোটা হলো কি, মাফুলুন বিহি, ঠিক না নাজমুল ভাই? কি পারে না জি। সেটা ডিকটেট করতে, আই ইউমিল্লা হুয়া, তা আই ইউমিল্লা হুয়া, এটা একটা জুমলাতুল কি ফেলিয়া হয়ে ইয়াস্তাতিউ ফাইল, সরি মাফুলুন বিহি। তাহলে সে কি করবে? ফাল ইউমলিল ওয়ালিয়ুহু, তার একজন অভিভাবক থাকবে, গার্ডিয়ান থাকবে, সে যেন লেখে, সে যেন ডিকটেট করে তার পক্ষ হয়ে, বিল আদলি, সে যখন ডিকটেট করবে সে যেন আবার সুবিচার করে, এখানে আবার দুই নম্বরই না করে, পয়সা টয়সা খাই আসে আবার, সেটাই বুঝাচ্ছি এখানে। নিচে সে 10,000, আবার যেন মানে 20,000 টাকার লেখাই না নেয়, সেটাই বলছে বিল আদল, যে অভিভাবক হবে সেও আবার যেন আল্লাহকে ভয় করে। তাহলে ফা এখানে, ফাটা কি এখানে আতুফ, আতফ, লামটা লামুল সমস্যা। আমর, ইউমলিল হুম। ফেলুন মুদারিউন মাজজুমুন লামুল লামুল আমর, অলিয়ুহু, ইউমলিলের অলিয়ু হচ্ছে ফাইল, অহু মুদাফু মুদাফ, তার অভিভাবক,
যেন লেখায় বিল আদলি, যার মাজরুর সুবিচারের সাথে সে যেন লেখাই দেয়। কতখানি গুরুত্ব দিয়েছে অভিভাবক। আছে না যে ভাই তুমি এটা আমার পক্ষ থেকে তাকে বলো কি লিখতে, আমি তো কিছু বুঝি না, আমি লেখাপড়া কি অক্ষর জ্ঞান আমার নাই, আমি হিসাব নিকাশ বুঝি না। তখন ওই ভদ্রলোক যিনি হবেন তিনি যে অত্যন্ত ন্যায় বিচারের সাথে ন্যায় নিষ্ঠের সাথে লেখাই। বুঝা গেছে? ফাটা স্যার তো অল ওয়াকে আপনি জবাবের শর্ত হবে তো না স্যার, ওই যে ইনের ওইটার সাথে জবাব শর্ত হলো না স্যার এটা? কোনটা কোনটা? যে ফাল ইউমলিল ইউ, মাশাআল্লাহ, ফাটা স্যার, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটা তো এক্স্যাক্টলি, কিন্তু জবাবের হচ্ছে শর্ত আমাদের এখানে হবে। শর্ট, এই হরফুর শর্ট। শর্ত, ওটার জবাবের শর্ত কানা হবে আল্লাযী স্যার। আলাইহিল হাক্কু সাফিয়ান আও দাঈফান আও লা ইস্তাতিউ আই ইউমিল্লা হুয়া, এই পর্যন্ত হচ্ছে শর্ট। ফা হুম, ইউমলিল ওয়ালিয়্যু বিল আদল, এইটা হচ্ছে জুমলাতুল ফেইলি হয়ে জওয়াবুশ শর্ট। আর ফাটো চাল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ট। অবশ্যই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে সামারি বুঝতে পারলাম আমরা যে কি আল্লাহ কি বলতে চাচ্ছে। যে লেনদেন যখন করবা তোমরা, যখন ঋণ নিবা, কর্জ নিবা, তোমরা লিখে রাখবা। এবং লেখার সময় যেন দুইজন সাক্ষী থাকে, পুরুষ লোক। আমরা ডিডের সময় সাক্ষী করি না, যখন ডিড অফ এগ্রিমেন্ট করি আমরা, তখন তো আমরা সাক্ষী রাখি দুইজন দেখে। দুইজন পুরুষ সাক্ষী, দুইজন পুরুষ যদি না পাওয়া যায়, একজন পুরুষ এবং দুইজন মহিলা থাকে লেখার জন্য। এবং কাতেব যিনি হবেন, যে রাইটার যে হবেন, সে যেন সুবিচারের সাথে লেখে, যা লেখা হচ্ছে সেইটাই যেন লেখে, আল্লাহকে ভয় করে যেন। এখন যে ঋণ গ্রহীতা, সে যদি বোকা টাইপের হয়, দুর্বল হয়, কি লিখতে হবে সে বলতে পারছে না, অক্ষর জ্ঞান নাই, তাহলে সে আগে অভিভাবক নিয়োগ করবে। এবং সে অভিভাবকের উচিত হবে সুবিচারের সাথে লেখানো, যেটা সত্য সেটাই যেন লেখে। এটি আল্লাহ এই পর্যন্ত বলছেন। ওয়াস্তাশহিদু শাহিদাইন মিন, ও সরি, এটা পরে আসতেছে, রেজালে কুমড়ো পরে আসতেছে। ওয়াস্তাশহিদু শাহিদাইন মিন রিজালি। না না, না, হারিস ভাই, হারিস ভাই, আপনার নয়েজ আসছে আপনার ওখান থেকে, শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। একটু আপনি মিউট করে নেন ভাই। অটা কি এখানে স্যার আপনি হরফ আতফে। শাহিদা ইয়াস সাধু মানে সাক্ষী দেওয়া। আর ইয়াস ইস্তাশহাদা, ইস্তাশহাদা ইয়াস্তাশহিদু, ফর্ম 10, এটা হচ্ছে সম্পূর্ণ। সাক্ষী করা। শাহিদুন থেকে, শাহিদুন থেকে শাহিদানে, শাহিদাইনি, শাহিদাইন, একটু দেখি আমরা এই জিনিসটা। শাহিদা, শাহিদা ইয়াশহাদু। শাহিদা ইয়াশহাদু অর্থ কি? এটা কি সাক্ষী সামিয়া? দেওয়া আছে। এখান থেকে শুহুদুন, মালটার হচ্ছে শুহুদুন মানে সাক্ষী হওয়া, সাক্ষী হওয়া। সাক্ষী দেওয়া স্যার নাকি হওয়া স্যার? না হওয়া। সাক্ষী হওয়া, সাক্ষী দেওয়া ইত্যাদি, ঠিক আছে? সাক্ষী দেওয়া, ফর্ম 1, ফর্ম 1। এই ইয়েটা কি হয়েছে এখান থেকে, ইসমে ফাইল কি হয়েছে? এর স্টু ফাইল হবে, স্টু ফাইল হবে শাহিদুন। শাহেদ হচ্ছে। দেখেন এটাই আমরা দেখি, স্টু ফাইল হচ্ছে শাহিদুন, সাক্ষী দেয়, সাক্ষী হওয়া, সাক্ষী দেওয়া। এটা কি ফেলুল লাজেম না মুতাআদ্দি? এটা স্যার মোতাদ্দি। মুতাআদ্দি মানে অবজেক্ট চাই।
তাহলে হবে ইসমুল মুবালাগা। দেখেন, ইসমুল মুবালাগাতি, ইসমুল মুবালাগাতি হবে কি? ফাইলুন। ফাইল। ফাইলুনের হবে কি? শাহিদুন। শাহিদুন যে অধিক সাক্ষ্য দেয়, তাই না? হ্যাঁ, অধিক সাক্ষ্য দেয় শাহিদুন। শাহিদুন একজন সাক্ষী, তাহলে দুইজন হবে কি? শাহিদান। হ্যাঁ, শাহিদ এই পদে, এইখানে আমাদের এটাই আছে, শাহিদানি। এটা হলো মারফু। মানসুব কি হবে? শাহিদাইনি। শাহিদাইনি হবে। খেয়াল দেখেন, এটা এইখানে আছে শাহিদাইনি। মাজরুর কি হবে? শাহিদাইনি। মুসলিমাইনি। শাহিদাইনি শাহিদাইনি। মুসলিম এই শাহিদাইনি, ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? এই জি। শাহিদাইনি আসছে আমাদের এখানে, এটা খেয়াল দেখেন, শাহিদাইনি। এখন আসছে ফর্ম অন গেল, এটা এখান থেকে শাহিদাইনি হবে, মানে দুইজন সাক্ষী, মাফুলুন বিহি মানসুব। এবার আছেন কমতেন। কমতেন, ইস্তাশহাদা। ইস্তাশহাদা, ইস্তাশহাদা, ইয়াস, ইয়াস্তাশহিদু। ইয়াস্তাশহিদু মানে সাক্ষী দিতে বলা, ঠিক আছে? সাক্ষী দিতে বলা, দিতে বলা, এটা কয় নাম্বার ফর্ম? 10 নম্বর। কমতেন। কমতেন, এখান থেকে আমর চলে আসে, আমরের সিগা। ইয়াস্তাশহিদু, তাস্তাশহিদু, তাস, তাস, তাশহিদু। বহু বচন কি হবে? ইদুল। তাশহিদুনা। তাস, তাশহিদুনা। এটাকে আমর করেন, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে হলো কি এখন? এই, এই হলো, এই। এখন পড়া যায় না, হামজা অস্লি নিয়ে আসেন। এখন কি হবে? হামজা অস্লির নিচে কি হবে? জের হবে, জবর হবে, না পেশ হবে? জের জের। জের হবে, যেহেতু এক। ইস্তাশহিদু, তোমরা সাক্ষী দিতে বলো বা সাক্ষী বানাও। তাহলে এখানে কি হচ্ছে? অ আছে এখানে একটা অ যদি যখন আসবে তখন এটা হয়ে যাবে অস্তাশহিদু। তোমরা সাক্ষী করো, সাক্ষী বানাও, ঠিক আছে? এখানে বলতে সাক্ষী বানাও আমল। আর আজকে আমরা নতুন পেলাম ফর্ম 10 এর ইস্তাশহাদা, ইয়াস্তাশহিদু। শাহেদা তো আগেই পেয়েছি আমরা। তোমরা সাক্ষী বানাও শাহিদাইনে, দুইজন সাক্ষী। ওই যে বললাম, শাহিদুন, শাহিদানে, শাহিদাইনে, শাহিদাইনে। আর শাহিদাইনে এটা কি এখানে? মাফুলুন বিহি, দুইজন সাক্ষী। কোত্থেকে? মির রিজালিকুম, রজুলের বহুবচন রিজালুন, দুইজন পুরুষ হতে সাক্ষী করো। মানে তোমরা যখন লিখবা তখন দুইজন সাক্ষী বানাও পুরুষদের মধ্যে হইতে দুইজন। তাহলে এটা ফেলু আমরিন, অস্তাশিদু ফাইল, অও আনতুম শাহিদাইনে মাফুলুন বিহি, মিন জার রিজালিন মাজরুর অহুয়া মুদাফ কুম মুদাফুন ইলাইহি হয়ে জুমলাতুন ফেইলি। ফাইল্লাম ইয়াকুনা রজুলাইনে, যদি তোমরা দুইজন পুরুষ লোক না পাও, তাহলে ফা রজুলুন, একজন পুরুষ হবে এবং দুইজন মহিলা হবে, মিম্মান, তার দাওনা মিন শুহাদায়ে, সাক্ষী যেটা তোমরা পছন্দ করো ওই ধরনের লোক সিলেক্ট করো। তাহলে ফাটা কি এখানে? অল্প ইস্তেনাফি হবে আতফিন, স্যার। অল্প আতফিন, কন্টিনিউস আরফিন। করতে। ইনটা কি এখানে হরফু শার্তি? টার্তিন। লাম ইয়াকুনা রাজুল, এখানে একটু বোঝার চেষ্টা করতে হবে। কানা ইয়াকুনু, ইয়াকুনানে দুইজন, সে একজন হয়, ইয়াকুনু
তারা দুইজন হয় ইয়াকুনানি। ঠিক আছে, লিখতে হবে, দেখাইতে হবে। তাহলে লামের কারণে মাজজুম হয়ে গেছে, এর পরের নুনটা পড়ে গেছে, ইয়াকুনা। রজুলাইনে, রজুলাইনেটা কি এখানে? খবরু কানা, খবরু কানা। আর ইসমু কানা হচ্ছে এই না, এই না, আলিফটা, এই আলিফটা, এই যে দুইজনের, এইটা হচ্ছে এখানে ইসমু কানা। তাহলে খবরু কানা হইয়া এটা একটা জুমলাতুল ইসমিয়া হল, শর্ত হয়ে গেল। রজুলাইনে এটা বুঝছেন তো, রজুলাইনি কি দেখাইতে হবে? রাজুলু রাজুলানি লম্বা, রাজুলাইন। এটা শেষ করতে হবে তাড়াতাড়ি। এটা রজুলুন, রজুলুন, দুইজন, রজুলানে, রজুলাইনে, রজুলাইনে, ঠিক আছে, এটা মানসুব। তাহলে ফা, আল ফা ওয়াকিয়া তো ফি জবাব শর্ত। তাহলে কি করতে, তাহলে করতে রজুলুন একজন পুরুষ, এবং ইমরাতানি, ইমরাতুন, ইমরাতানি দুইজন মহিলা। তো এটার মুক্তাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হলো, আর মিম্মান যার মাজরুর, মিম্মান, এবং মানটা ইসমু মৌসুফ। তার দাও না, রাদিয়া ইয়ার দাও, তার দাও না, তোমরা পছন্দ করো, মিন শুহাদাই সাক্ষীদের মধ্য হইতে। তোমার, তোমরা সাক্ষীদের মধ্য হইতে যাদের পছন্দ করো, সেইখান থেকে তোমরা দুইজন মহিলা নাও এবং একজন পুরুষ নাও, যদি তোমরা দুইজন পুরুষ সাক্ষী না পাও। কন্টিনিউ আরো চলতেছে, কেন? আম তাদিল্লাই হিদাহুমা, যাতে দল্লাম, তাদিল্লা, তাদের তাদের একজন যদি ভুলে যায়, বিভ্রান্ত হয়, ঠিক আছে, ভুলে যায়, ফা তুযাক্কিরু ইহদাহুমা, তাহলে আর একজন স্মরণ করাই দেবে, এই জন্য। তাহলে ফা রজুলুন ও ইমরাতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমা উখরা। এই পর্যন্ত হয়ে গেল কি জবাব উৎস, অনেক লম্বা। কি ঠিক আছে, প্রথমে দল্লা ইয়াদিল্লু, দলিল পড়ি না, সেটা বিভ্রান্ত হওয়া, ভুলে যাওয়া, ভিন্ন অর্থ সেটা আছে। এহেদা, আহাদুনের মুয়ান্নাস এহেদা, যেহেতু আমি দুইজন মহিলার কথা বলছি, দুইজন মহিলা কেন নেওয়া হবে সেইটা বলছে। কেন নেওয়া হবে বলেন? একজন পুরুষের পরিবর্তে। হুম। এটাই তো নিয়ম স্যার, একদম সাক্ষীর বেলা রাইট, মেয়েদের। নিয়ম হচ্ছে যে এখানে ব্যাখ্যায় যেটা আসছে যে মহিলারা অনেক ব্যস্ত থাকে, সংসার এটা সেটা অনেক কিছু নিয়ে, তারা এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য হুম, দুইজন নিলে একজন তাকে স্মরণ করাই দিবে, হুম, সে ভুলে গেল। আবার অন্য ব্যাখ্যা আছে যে তাদের মেমোরি শর্ট, এই জন্য তারা যদি ভুলে যায়, যদি ভুলে যায় তাহলে আরেকজন স্মরণ করবে। বিভিন্ন ধরনের ব্যাখ্যা আসছে। ওকে। ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ। ওয়ালা, ওয়ালাটাকে এখানে, অটাকে আচ্ছা স্যার। আতফিন। লা ইয়াবা, আবা ইয়াবা অস্বীকার করা, লা নাহি, ইয়াবা ইয়াটা পড়ে গেছে। সুহাদাউ, সুহাদাউ শাহিদের বহু বচন সুহাদাউ, এই সাক্ষীরা অস্বীকার করবে না, ইদা মা দু যখন তাদেরকে ডাকা হবে। ইদা দাও, তাহলে ইদা হচ্ছে কি এখানে জারফুল জামান, ঠিক আছে, জারফুল জামান হয়ে এখানে কি এদের শর্ত। মা এখানে কি, এটা বলা হচ্ছে জায়দা, অতিরিক্ত। দু, দা, ইয়াদু, এখানে দা থেকে প্যাসিভ হয়েছে দু, দু যখন ঝুল তাদেরকে বলছে। ডাকা হয়, যখন তাদেরকে ডাকা হয়, তাহলে দু হয়ে গেছে শর্ত, তাহলে জবাবুর শর্ত মাহাদুর। অথবা আগে এসে গেছে লাই আবার সুহাদাও, জবাবুর শর্ত এভাবে হতে পারে। যখন তাদেরকে ডাকা হবে, এই তারা সাক্ষীরা অস্বীকার করবে না আসতে। কখন ডাকা হবে? সাক্ষী দেওয়ার জন্য।
মানে এখানেও বলা হচ্ছে, মানে কি যখন লিখবে তখন তো নাকি, কি বলেন? দুইটাই হইতে পারে স্যার। হ্যাঁ, দুইটাই দুইটাই হইতে পারে, এখানে তো লেখাটাই বলতেছে রাইট, স্যার। দুইটাই লেখার সময় তারা লিখতে আসবে সাক্ষী হিসাবে, অথবা পরবর্তীকালে যদি কখনো তাদের প্রয়োজন হয় তখন তারা আসবে। এটাই বলছে, তারা যেন অস্বীকার না করে। তাহলে এটা মা, ইদা মা দু, এটা হলো শর্ট, আর জবাব শর্ট উচ্চ আছে, অথবা আগে চলে আসছে লা ইয়াবাস শুহাদা, তারা অস্বীকার করে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান। তাসআমু নতুন একটা শব্দ, সাইমা ইয়াসআমু, অপছন্দ করা, বিরক্ত হওয়া, বিরক্ত বোধ প্রকাশ করা। তাহলে সাইমা ইয়াসমাউ, এখানে তাসমাউ, তাসমাউ না, তোমরা কি করবে না, বিরক্ত হবে না, তোমরা বিরক্ত হইও না। আন তাকতুবুহু, ওইটা লিখতে, সাগীরান আও কাবীরান, ছোট হোক অথবা বড় হোক, মানে দেনা পাওনাটা, ঋণটা ছোট হোক অথবা বড় হোক, তোমরা এটা লিখতে অনীহা প্রকাশ করো না। আরে তারা কি একটা সামান্য একটা লেনদেন, এটা লিখতে হবে না। এটি আল্লাহ বলছেন যে নো, সগীর হোক কবির হোক, যে অবস্থা হোক, এটা তোমরা বিরক্ত হয় না। ইলা আজালি, ইয়ার নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত লিখতে তোমরা বিরক্ত বোধ করো না। একটা তো অস্বীকার করা, আর একটা বিরক্ত বোধ করা, পার্থক্য আছে দুটোর ভিতর। অস্বীকার মানে পুরা লিখবই না, আর এখানে হচ্ছে লিখতেছি বাট একটু বিরক্তির সাথে, কি লেখাচ্ছ, এটা তো না লিখলে হইতো, এরকম। দেখেন কত আল্লাহ, কত ছোটখাটো বিষয়ের দিকে আল্লাহ কি করেছেন। তাহলে তাসমাউ ফিল মুতারিউন মাজজুমুন বিল্লাহ আন নাহিয়া, ফাইল ও আনতুম, আন তাকতুবুহু, হরফ মাসদারিয়ান, তাকতুবু এটা লিখতে, তাকতুবু ফিল মুদারিউন মানসুবুন, ফাইল ও, হু মাফুলুন বিহি, সাগীরানটা কি, হাল, কবিরানটা মাতুফুন আলা, 2 নম্বর হাল, ইলা জার আজালিন মাজরুর অহু মুদাফ হি মুদাফুন ইলাইহি। হাল হবে না স্যার, সিফাত হবে স্যার। কোনটা? হাল, হাল। সাগিরান। মানে ছোট হোক আচ্ছা। বড়, এই অবস্থায় তারা অপছন্দ করবে না। আচ্ছা। অবস্থাটা কোনটা অপছন্দ করবে না, কি অবস্থাটা? সগীর অথবা কবির যাই হোক, পরিমাণটা কম হোক বেশি হোক, তারা কোনো অবস্থাতেই এরা অপছন্দ করবে, বিরক্ত ভাব প্রকাশ করবে না। জুমলাতুল ফাইলিয়া, জালিকুম আকসাতু ইনদাল্লাহ, এটাই হলো আল্লাহর নিকট কি, অধিক ইনসাফপূর্ণ। এখন একটা নতুন একটা টার্ম আছে, জালিকুম। জালিকা জানতাম আমরা, জালিকুমটা কি? আবার দ্যাট। আছে জালিকুমা, আছে জালিকা, জালিকুমা, জালিকুম, শুনছেন এই টার্মটা আগে কেউ কখনো? এটা একটা ভালো। কিসের মতো এটা? আমার মনে হয় আজকে শেষ করা দরকার নাই, আজকে এইখান এই পর্যন্ত বাদ দিই, কারণ এটা পুরোটা আসলে হবে কি, হবে না, অনেক অর্ধেক এখন বাকি আছে। তাড়াতাড়ি হয়ে গেলে স্যার, মানে হ্যাঁ, এইখানে একটু শেষ শেষ করি। করি, জালিকেরা পড়ে জালিকা পর্যন্ত রেখে আমি ধরি শেষ করবো আজকে। জালিকেরা বুঝে যাচ্ছে, নতুন একটা টার্ম পেলাম, এটা একটু বোঝা দরকার। অনেক বড় আয়াতটা তো, 2টা ক্লাস লাগে এটা। জিনিসটা স্যার একটা, দেখেন স্যার, একটার মধ্যে একটা আয়াত দিয়ে বলছে স্যার, দুইটা আয়াত করলে হয়তো স্যার ইন্টারপ্রিটেশন ইয়েতে হতে, সুতরাং এক এক আয়াত দিয়ে দিচ্ছে সবকিছু। এক আয়াতের ভিতর নিয়ে আসছে সব। যে কোনো মানে মানে কোন রকম ব্যাখ্যা ট্যাখ্যা হিসেবে ইয়া নাই স্যার কোনো। জালিকা, দেখেন, জালিকুমা, এইটুকু আমরা বুঝে, এই জিনিসটা কি বলেছে দেখেন, এটা নতুন একটা টার্ম, জালিকা, জালিকুমা, জালিকুম, দেখছেন 3টা জিনিস। এটা অর্থ ওইটা, এটার অর্থ ওইটা, এটার অর্থ ওইটা, মানে দেখ, ঠিক আছে, দেখ। ওই যে উলাইকা থেকে জালিকাটা না আসছে না, না ওটা তো স্যার? বহু বচন, সিঙ্গুলার, এক বচন।
এক বুঝে পারো। জালিকা ওইটা। এটা অর্থটা কি দেখেন, সবগুলো অর্থই ওইটা। দ্যাট 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 ইসমুল ইশারা লিল বাঈদ, এর বহু বচন হচ্ছে উলাইকা, ওই সকল গুলো, তাই না? রাইট। এখন জালিকা মানেও দ্যাট, জালিকুমা মানে দ্যাট, জালিকুম মানে দ্যাট, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কার কোন আইডিয়া বলেন? সিঙ্গুলার প্লুরালের জন্য হইতে পারে স্যার। হ্যাঁ, এটা অর্থটা কি? ধরেন এই একটা ঘর, এটা বাইতুন, তাই না? জি। বাইতুন, এখানে একজন ভদ্রলোক দাঁড়ায় আছে, এই একজন ভদ্রলোক, এই ম্যান, এই ম্যান, একজন, একজন ম্যান, এই ম্যান, ওনাকে বলতেছি আমি, একজন লোককে বলতে, জালিকা বাইতুন, ওই একটা ঘর। বুঝতে পারলেন ব্যাপারটা? নাদুল ভাই, ক্লিয়ার? জি। আমার সামনে একজন লোক বসে আছে, তাকে আমি দেখে জালিকা মসজিদুন, ওই একটা মসজিদ। ক্লিয়ার? জি। কি বুঝলেন কিনা এইটুকু? রিপ্লাই দেন, না তো বুঝবো না আমি। তো তো বোঝা গেল স্যার। ওকে। যে- এখন আমার সামনে দুইজন বসা আছে, আর দুইজনকে বলতেছি জালিকুমা মসজিদুন, মসজিদ একটাই, কিন্তু আমি উল্লেখ করছি দুইজনকে বলতেছি জালিকুমা মসজিদুন, ওইটা একটা মসজিদ, আপনারা দুইজন দেখেন। আমার সামনে দুইয়ের অধিক বসা আছে পুরুষ লোক, তাদেরকে বলতেছি জালিকুম মসজিদুন। বোঝা গেছে জিনিসটা? বুঝতে পারছেন? কোন সন্দেহ আছে মানে নাকি? স্যার এটা, স্যার এই, আহ, বলা হইতেছে যাকে, সেটাই স্যার ইয়েটা, মানে যাকে বলা হচ্ছে আর কি, সেটা তারটাই যাকে জানা। বলা হচ্ছে, রাইট, তাকে উল্লেখ করা হচ্ছে এখানে। জালিকা, ওইটা তো ঠিকই আছে। আর কয়জনকে বলতেছি আমি? একজনকে। ঠিক আছে, একজনকে বলতেছি। অতএব জালিকা মসজিদ, আমার সামনে দুইজন বসা আছে পুরুষ লোক, তাদেরকে বলতে জালিকুমা কে মসজিদ, অনেকে বসা আছে জালিকুম মসজিদ, এইটাই এখানে বলা হচ্ছে। তাহলে এখন বলা, আয়াতের সাথে আমরা রিলেট করি। জালিকুম আকসাত, জালিকুম আকসাত, এইটাই হচ্ছে কি আল্লাহর নিকট ইনসাফপূর্ণ। তাহলে জালিকুম কাদেরকে বলতে, সবাইকে বলতে দেয়। কি বলেন? সবাই কারা এখানে? গ্রহিতা, দাতা, গ্রহিতা, জি, লেখক, দাতা, গ্রহিতা, লেখক রাইট, এবং সবাইকে সাহি- বলতেছে, সাক্ষী সবাইকে যারা। উল্লেখ করে বলতেছে যে তোমরা যারা এখানে ইনভলভ আছো, দাতা, গ্রহীতা, রাইটার, উইটনেস, সবাইকে বলতেছে যে যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকটে অধিক ইনসাফপূর্ণ। ফাসাতা ইয়াকসুতু, ইনসাফপূর্ণ। এখান থেকে আকসাতু ইসমুত তাবদিল, আমরা নেক্সট ক্লাসে আমরা জালিকুম থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। মহিলা হলে স্যার জালিকুমই হবে না স্যার? হুম। যদি সাপোজ মহিলাদের বলা হয় স্যার, তাহলে কোনটা? হ্যাঁ, এখানে তাহলে তো দুজন এক, তো একই, তো সেম। একই হবে, সেই হবে। রাইট। এখন তাহলে আমরা এই একটা আয়াতের অর্ধেকের মতো আগাতে পারছি। তাহলে আমরা এখানে অনেকগুলো নতুন নতুন শব্দ পেলাম আমরা। তাদাইয়ানা মানে একে অন্যের সাথে ঋণ নেওয়া, দাইনুন মানে ঋণ, আদালুন মানে একটা মেয়াদ, মুসাম্মা, সাম্মা ইউসাম্মিক থেকে আসছে নাম লেখা। এখান থেকে তার নাম লেখা হয়েছে মানে নির্দিষ্ট মেয়াদ বুঝাচ্ছে এখানে। এখানে অনেকগুলো আমর আসছে, লামুল আমর পেয়েছি আমরা, আদল পেয়েছি নতুন, ইয়াবা, আবা ইয়াবা অস্বীকার করা। তারপর পেয়েছি আমরা আমলালা ইউমলিল, আমাল্লা ইউমিল, লিখতে বলা, লেখানো, ডিকটেট করা। তারপর একটা পেয়েছি ইয়াব খাসা, বাখাসা ইয়াব খাসু, অর্থ কি? কম বেশি করা স্যার। কম বেশি করা। তারপর পেয়েছি সাফিহান, সাফিউন মানে বোকা, দাইফুন মানে দুর্বল। দূরে। তারপর আরো পেয়েছি ইস্তাশহিদু, শাহিদা ইয়ার সাথে বলে সাক্ষী হওয়া, সাক্ষী দেওয়া। আর ইয়া ইস্তাশ
শাহাদা ইয়াস্তাশহিদু অর্থ হলো সাক্ষী বানানো, সাক্ষী করা। এখান থেকে আমর আসছে। শাহিদাইনে, শাহিদুন ইসমুল ফাইল, শাহিদুন হচ্ছে ইসমুল মুবালাগা, ওখান থেকে শাহিদুন, শাহিদানে, শাহিদাইন। রজুলুন একজন পুরুষ, রিজালুন অনেক পুরুষ। তারপর পেয়েছি রজুলাইনে, রজুলুন থেকে রজুলানে, রজুলাইনে। ইমরাতুন মানে একজন মহিলা, ইমরাতানি দুইজন মহিলা। তার দাওনা রদিয়া ইয়ারদা সন্তুষ্ট হওয়া, পছন্দ করা। সুহাদা আর শাহিদুনের বহু বচন সুহাদা। দল্লা ইয়াদিল্লু বিভ্রান্ত হওয়া, ভুলে যাওয়া। ইহেদা ওয়াহিদুনের এক বচন একজন, এর মুয়ান্নাস ইহিদা। ইহিদা ইয়া আছে, যখন হুমা এসে গেছে ইয়াটা আলিফ মাকসুর হয়ে গেছে, ইহিদা হুমা তাদের মধ্যে হইতে একজন, তাদের দুইজনের মধ্যে দেয়। ফাতুজাক্কিরু যাক্কারা ইউজাক্কিরু স্মরণ করাই দাও। ওখরা শেষে। ইয়াবা গেল, সুহাদা ইদা দু, দা ইয়াদু। দু হচ্ছে মাজহুর, যখন ডাকায়। তাসমাউ সামিয়া, সাইমা ইয়াসমাউ অপছন্দ করা, বিরক্ত হওয়া। এই পর্যন্ত মোটামুটি আমরা এই আদালি দালিকুন থেকে নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু আমরা শেষ করবো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। কারো কোনো জিজ্ঞাসা? স্যার নেক্সট ক্লাসে লাম ও আমারটা একটু বলি। লামুল আমর, ইনশাআল্লাহ লামুল আমরটা দিয়ে আমরা শুরু করবো নেক্সট ক্লাস। তাহলে আমরা এখান থেকে সামারি যে বুঝলাম যে লেনদেনের ব্যাপারে আমাদের লিখতে হবে। এটা স্যার, আমরা গুনিয়ে প্রকাশ করি, আমরা মনে করি লোকটা কি বলবে। স্যার যখন এখান আমরা থেকে, টাকা পয়সা দেওয়া নেওয়া করবো গুনে নেবো তার সামনে, এটা সুন্নত। অনেক স্যার আমরা এখান, গুনি না, স্যার দেয়। এখান থেকে কি ব্যাংকিং ব্যাংকিং সিস্টেমটা কি এখান থেকে হচ্ছে নাকি? না, না ব্যাংকিং এর সুদ সিস্টেম তো ইহুদিরা করছে না না, actually। এটা ব্যাংকিং সিস্টেম না, এখানে তো দেয়া নেয়া, ঋণ নিচ্ছে একজনের কাছে, ডিড অফ এগ্রিমেন্ট করি না আমরা, এখন ডিড অফ এগ্রিমেন্ট করছি, ডিড অফ এগ্রিমেন্টের মতো অনেকটা। সাক্ষী নিচ্ছে ওখানে, একজন ভেন্ডার লিখতেছে, দুইজন সাক্ষী ওখানে সিগনেচার করতে, একই জিনিস তো চলতেছে এখন। তাহলে এটা তো লেনদেনের ওকে। ব্যাপারে যখন আমরা টাকা পয়সা লেনদেন করব, গুনে নেব সামনাসামনি। এটা মনে করার কিছু না, এটা সুন্নত। এটা করলে ভুল বোঝে কম হবে। যত টাকা একজন দিবে নিবে গুনে নেবে সবাই তার সামনে। আর যখন গুনে নেওয়ার অপশন থাকবে না, যেখানে ঋণ নেওয়া হচ্ছে, কোনো কিছু বকেয়া রয়ে আছে, সেখানে লিখিত ভাবে নিতে হবে, লিখিত রাখতে হবে, যাতে মানুষের মেমোরি কতক্ষণ পরে ভুলে যেতে পারে, যাতে ভুলে না যেয়ে লিখতে হবে। এবং লেখার সময় দুইজন সাক্ষী থাকবে, পুরুষ লোক। যদি দুইজন পুরুষ না পাওয়া যায়, একজন পুরুষ এবং দুইজন মহিলা। কেন দুইজন মহিলা থাকবে? যদি একজন মহিলা ভুলে যায় আর একজন মহিলা স্মরণ করিয়ে দেয়। এরপরে আল্লাহ বলছেন এই যে কাজগুলো বললেন এটা সবার জন্য অধিক ইনসাফপূর্ণ আল্লাহর নিকট। এই সিস্টেমটা আল্লাহর নিকট ইনসাফপূর্ণ, সমতা, সাম্য এটার মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু আজকে শুনলাম আমাদের জীবনে এটুকু বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শিশু দান করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।